আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এসইওর উপর অনেক ভিডিও বানিয়েছি, কিন্তু অনেকে জানেই না এসইও কেন করবেন। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কতটা গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট এবং ইউটিউবিংয়ের কারণে সেটা অনেকে অজানা। মানুষ অনেক ভালো ভিডিও বানাতে পারে, কিন্তু সঠিকভাবে সঠিক জায়গায় তার যে ভিডিওটি আছে সেটা পৌঁছাতে পারে না, বা তাদের যে ওয়েবসাইটটি আছে এক্সপেক্টেড রিচ আসে না এই এসইওর কারণে। সঠিকভাবে এসইও করলে আপনার ভালো মন্দ যে কোনো ভিডিওই আপনার অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়। তাই এসইওটি করা উচিত। মূল কথা, এসইও হচ্ছে এমন একটি অস্ত্র যার মাধ্যমে আপনি আপনার খারাপ ভিডিওটিও, সো কল্ড ভিডিওগুলোও দেখা যাবে আপনি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পেরেছেন। তো প্রথম যে এসইও কেন করবেন সেটা হচ্ছে সঠিক জায়গায় সঠিকভাবে আপনার অডিয়েন্সের কাছে পৌঁছানোর মূল লক্ষ্যই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। আপনি কে, আপনাকে কে চিনে? আপনি নিজেকে মার্কেটিং করার জন্য এসইওটা করবেন। এসইও করলে আপনার ভিডিও অনেক অডিয়েন্সের কাছে পৌঁছাবে, যেটা আপনার ধারণার বাইরে, এবং তারা ক্লিক করবে। দ্বিতীয় হচ্ছে টার্গেট কিওয়ার্ড রিসার্চ। এই টার্গেট কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আপনি একটি ভিডিও বানিয়েছেন, এখন এটার একটা নাম, আমাদের যেরকম নাম থাকে ভিডিওটারও তেমন একটা নাম আছে। এই নামটা আপনাকে ভালোভাবে উপস্থাপন করতে হবে। ইউটিউব কিন্তু সরাসরি বলে যে আপনার মেটাডেটা ঠিক না থাকলে, মেটাডেটা মানে আপনার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভালোভাবে মানুষের কাছে পৌঁছাবে না। তাই টার্গেট যে কিওয়ার্ড আছে সেটার উপর বেস করে, যেমন আপনি যদি বিকাশের অডিয়েন্সের কাছে পৌঁছাতে চান তাহলে আপনি বিকাশ রিলেটেডই ট্যাগগুলো ইউজ করতে হবে। বিকাশ রিলেটেডই আপনার কি করলে আপনার বিকাশ সার্চটি আপনার ইউটিউব সার্চে আসবে সেটা আপনাদের যাচাই করতে হবে। তো টার্গেট কিওয়ার্ড রিসার্চটা অনেক গুরুত্বপূর্ণ। হচ্ছে ক্লিক থ্রু রেট। এসইও করলে আপনার ক্লিক থ্রু রেটটাও বাড়ে। যে আপনি একটি ভিডিও বানিয়েছেন, থাম্বনেইলটা যদি ভালো দেন তাহলে সেটাতে কিন্তু ক্লিকটাও অডিয়েন্সরা সুন্দরভাবে করবে। তো ক্লিক থ্রু রেটটা বাড়ানোর জন্য আপনাদের এসইও করা উচিত। এখন থাম্বনেইলে আপনি যা মন চায় কিন্তু লিখলে হবে না, রচনা লিখতে পারবেন না। অবশ্যই এমন কিছু লিখতে হবে যেটা অডিয়েন্সরা ক্লিক করে, ক্লিকেবল হতে হবে, নট এ ক্লিক বেট। তারপর হচ্ছে অডিও রিটেনশন বাড়ানোর জন্য আপনি আপনার এসইও করতে, তারপর অডিও রিটেনশন বাড়ানোর জন্য আপনার এসইও করতে হবে। এসইও যদি আপনি বেশি বেশি মানুষের কাছে আপনি ভিডিওটি পৌঁছাতে চান তাহলে আপনার ওয়াচ টাইম প্লাস অডিও রিটেনশনটাও বাড়বে। যদি আপনার ভিডিওতে ওয়াচ টাইমই না আসে, অডিও রিটেনশন যদি ভালো না থাকে তাহলে কোনোভাবেই চ্যানেল র্যাঙ্ক করবে না। এসইওর মাধ্যমে বেশি মানুষের কাছে যদি আপনার ভিডিওটি পৌঁছায় তাহলে রিটেনশনটাও আপনি বেশি পাবেন। প্রসেস হচ্ছে এসইও করলে আপনার যে অডিয়েন্স আছে তাদের সাথে আপনার একটা এনগেজমেন্ট তৈরি হবে, তারা আপনার সাবস্ক্রাইবার হবে, আপনি ভালোভাবে সাবস্ক্রাইবার পাবেন, তারা আপনার ভিডিওর জন্য ওয়েট করবে। দেখা যাবে যে মেলরাও আপনার ভিডিও দেখছে, ফিমেলরাও ভিডিও দেখছে। ভালোভাবে যদি এসইও করেন, বাচ্চা কাচ্চা, দেখা যায় বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে আপনার ভিডিওটি পৌঁছাবে। সো আশা করি বুঝতে পেরেছেন ইউটিউবে এসইওর কতটুকু গুরুত্বপূর্ণ। আমি আমার ডেসক্রিপশনে অনেকগুলো এসইওর ভিডিও দিয়ে দিচ্ছি, যে আপনারা এভাবে আপনাদের মেটাডেটা সাজাতে পারবেন এবং এসইও করতে পারবেন। আশা করি সেই ভিডিওগুলো দেখলে আপনার ভালো লাগবে। এই যে আমি একটা কথা বলি, আমি যে নিচের ডিসক্রিপশনে আপনাদের এসইও, পূর্বের এসইওর ভিডিওগুলো দিব, এটাও এক ধরনের এসইও। সো বুঝতে পেরেছেন যে আমার পূর্বের ভিডিওগুলো যদি ফ্রিজ হয়ে যায়, আমি ডেসক্রিপশনের মাধ্যমে আপনাদের কাছে আমার সেই ফ্রিজ করা যে ভিডিওটি আছে সেগুলো রান করাতে পারবো। সো আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।